খন্দকার মাসুকুর রহমান মাসুক, বিএনপি মহাসচিব বলেছেন সংস্কারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই, দুটো একসঙ্গে চলতে পারে। আবার আমরা যেমনটি জানি এবছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এই সময়সীমার মধ্যে আসলে সংস্কার এবং নির্বাচন কোনোটি আসলে আজও সম্ভব না। কি বলবেন? নির্বাচন সংস্কার নিয়ে আলোচনা করব, তার পূর্বে যেহেতু আজকে জিয়াউর রহমানের জন্মদিন, এই স্বল্প পরিচয় আলোচনা করে শেষ করা যাবে না। শুধু এতটুকুই বলতে চাই, দেখেন জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, তার দল গঠন, তার ফরেন পলিসি নিন্দুকেরা অনেক সমালোচনা করতে পারে। তার একটা বিষয়, তার সততা নিয়ে আজ পর্যন্ত বিরল কেউ সমালোচনা করতে পারেনি। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে যদি বিচ্যুতি হয়, বিএনপি না, বিএনপির জন্য ক্ষতিকারক রয়েছে তার আদর্শের মেনে সততা। এবং দেখেন যেটা বলেছেন উনি, বেগম খালেদা জিয়া 1 টাকা তসরুপ করে নাই, ঠিক তেমনিভাবে তারেক সাহেবের তন্ন তন্ন খুঁজে কোনো তসরুপ করে নাই বলে আজও বিএনপি টিকে আছেন। আমাদের মেইন বিএনপি সম্পদ জিয়াউর রহমান। আমি আর ওদিকে বেশি বাড়াবো না। আপনি শুধু আপনি দেখেন উনি হাওয়া ভবন শুনতে শুনতে জুই, আপনি এখানে টক শো করছেন, জিয়াউর রহমান বেগম খালেদার দিকে সোরের মা শুনতে শুধু ঝালা বলা। ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্মচারী নিজে বলেছেন আমার কর্মচারী 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার নিয়ে চলে, এটা চাকর। তো এই রাষ্ট্রে কি হয়েছে? এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেশে যত লুটপাট হয়েছে, এটা যদি না হতো, আমাদের থেকে পিছিয়ে ছিল সিঙ্গাপুর, আমাদের থেকে পিছিয়ে থাইল্যান্ড, আমাদের পিছিয়ে ছিল মালয়েশিয়া, আমরাও সে জায়গাও যেতে পারতাম। এই জনগণের টাকা এই তসরুপ করে আজকে আমরা এই পিছিয়ে রয়েছি। এবং আমি মনে করি 5 আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন আছে, এর থেকে যদি শিক্ষা আমরা রাজনীতিবিদরা না নিতে পারি, এই দেশ এবং রাজনীতিবিদদের কপালে দুঃখ আছে। এখন আসি নির্বাচন ও সংস্কার। নির্বাচনের বিকল্প নাই, কবে সেরা বিষয়। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, একাধিকবার বলেছি। ধরেন এই দেশ টিভি একটা রাষ্ট্র, পৃথিবীর আশেপাশে গ্লোবাল পলিটিক্সে বলেন টিকে থাকার জন্য দেশ টিভি ডে বাই ডে, মাসের পর মাস সংস্কার করবে। কি করা যায়, আরো কি করা যায়, আরো ভালো প্রোগ্রাম সংবাদ কি করা যায়, কিভাবে করা যায়, লেটেস্ট করা যায়। আগে দেখেন তো, আগে তো বিটিভি ছিল সিস্টেম, আপনারা যেভাবে সংবাদপত্র এখন লাইভ দেখায়, ও স্পটে যায়, আর একজন থাকে। এটা হলো সংস্কারের চলমান প্রক্রিয়া। নির্বাচন কি, কেন নির্বাচন দরকার? পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় নির্বাচনের বিকল্প এখনো ভালো কিছু তৈরি হয় নাই, সুতরাং নির্বাচনের বিকল্প নাই। যেমন আমি আপনাকে বলি, এই যে একটা টেলিভিশন, এই যন্ত্র কোনো দোষ নাই তো, এইটার মধ্যে আমি কি প্রদর্শন করবে নির্ভর করে আমার উপরে। গণতন্ত্র, আপনি ভারতের কথা বলেন, ইংল্যান্ডের কথা বলেন, একটা টিকসই গণতন্ত্র দরকার। আপনি সংসারে একটা জায়গায় আসেন, একসাথে এই 55 বছরের জঞ্জাল একদিনে আপনি পারবেন না। যে জঞ্জাল হয়েছে, এটা এই সরকারের, ফ্যাসিস্ট সরকারের 15.5 বছর, তথাকথিত অনলিবের 2 বছর, এই 17 বছর এদেশে জঞ্জাল, লুটপাট, দলীয়করণ, প্রশাসনে বলেন, ব্যাংক, বিমায়, সমাজে একটা মার্কা দিয়ে গ্রাম থেকে ইউনিয়ন পরিষদে, গ্রাম থেকে জাতীয় পর্যায়ে সমাজ বিভক্ত হয়েছে। এখান থেকে ফিরিয়ে আনার সময় লাগবে, চলতেই থাকবে সংস্কার। তারপর অন্তত একটা জায়গায় আসে না এখানে, যে নির্বাচন ব্যবস্থা এদেশে যে ক্ষমতা আসুক, আমার ভোটটা আমি যেন দিয়ে আসতে পারি, নির্বিঘ্নে আমি যেন কেন্দ্রকে ভোট দিতে পারি। ভারতে কত চিল্লে, পাকিস্তানের ইলেকশন কমিশন নিয়ে হয় না তো, পুলিশের বিরুদ্ধে হয় না তো, অ্যাডমিন কার্ডারের বিরুদ্ধে হয় না তো, বিডিআরের বিরুদ্ধে হয় না তো। আমরা অন্ততপক্ষে এই জায়গায় আছেন। সংস্কার জরুরি, যে সংস্কার নির্বাচন ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় নিয়ে আসতে হলে প্রথমে সংস্কার করেন, চলতেই থাকবে সংস্কার। আজকে যে সংস্কারটা করলেন, ধরেন এই যে প্রস্তাব দিয়েছে কমিশনগুলো, এটা 5 বছর অকার্যকর হতে পারে। আজকে যে সংবিধান তৈরি করা হয়েছিল 72 সালে, কেউ বলছে যে না এটা যুগ উপযোগী হয় নাই, বলছে না ওইটাই সঠিক। আজকে প্রমাণ হয়েছে এত বছর যে না, এর চেয়েও ভালো বেটার আছে, এর চেয়েও ভালো বেটার আছে। আজকে আমরা সিনেমা দেখতাম, কালার সিনেমা প্রথম আসলো, শুধু গানের অংশুরু কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতাম।
এখন সবই কালার। কালার টিভি ছিল, হয় না? খন্দকার এটাই মাসুদুর রহমান, সংস্কার। গণতন্ত্র আরো উত্তরণের latest, জন্য এই নির্বাচনের টেলিভিশনে যেমন যে- বিকল্প নেই এবং নির্বাচিত সরকারই দিন শেষে রাষ্ট্র পরিচালনা করবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। কিন্তু গণঅভ্যুত্থানের অন্যতম যে আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। নির্বাচনের দাবিতে কোনোভাবে সংস্কারের সেই আকাঙ্ক্ষা উপেক্ষিত হচ্ছে কিনা সেই জায়গাটাই যদি আপনি একটু আলোচনা করেন।